আসসালামু আলাইকুম। এইচএসসি 25 আজকে এই মাত্র তোমাদের হয়তো আইসিটি এক্সাম এখন শেষ। তো অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে বা একটু আশানুরূপ হয় নাই। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। যা চলে গেছে তা চলে গেছে, পাস্ট ইজ পাস্ট। সো এটা নিয়ে তোমাকে আর কিছু টেনশন করতে হবে না। আমাদের নেক্সট এক্সাম হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। সো এখন সবটা ফোকাস ফিজিক্স ফার্স্ট পেপারে রাখতে হবে। তুমি যতই টেনশন করো যে আমার 25টা হওয়ার কথা ছিল, 24টা হয়েছে, কেউ আশা করছো 20টা হওয়ার কথা ছিল, তার 18টা হয়েছে, আমার মনে হয় A+ থাকবে না। ভাই এইসব নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তোমার যদি আইসিটিতে কিছু হয়ও আশানুরূপ ফল না আসে, তোমার ভর্তি পরীক্ষায় তেমন কোনো প্রভাব ফেলবে না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এটা কিন্তু তো একটা প্রভাব থাকবে। সো এখন থেকে ফুল ফোকাসটা আমাদের কোথায় করতে হবে? পরে এক্সামগুলোতে করতে হবে, ঠিক আছে? তো তোমাদের যাদের পরীক্ষা শেষ, আজকে হচ্ছে সোমবার, তোমরা মোটামুটি একটার সময় পরীক্ষা শেষ, আমরা 2টা কি 3টার ভিতরে বাসায় আসব। বাসায় আসার পরে তুমি প্রথমে খাবার দাবার করে তুমি প্রথমে রেস্ট করবা। যা ইচ্ছা থাকুক, যত প্রেশার থাকুক, কোনো সমস্যা নাই, তুমি ঠান্ডা মাথায় প্রথমে একটা ঘুম দাও। অনেক প্রেশার গেছে, তুমি ঠান্ডা মাথায় একটা ঘুম দাও। বিকাল বা সন্ধ্যার ভিতরে উঠবা, ট্রাই করবা আসরের পরপরই ঘুম থেকে ওঠার জন্য বা রেস্ট নিয়ে একদম প্রপারলি তুমি তৈরি হওয়ার জন্য। এরপর থেকে কি করবা? প্রথমে যেই কাজটা করবা, আমাদের বিভিন্ন সাজেশন আছে বা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম, অনেক জায়গায় অনেক রকম সাজেশন আছে, অনেক কিছু আছে। তো আমি বলবো যে কোনো একটা জায়গার সাজেশন দেখো বা যে কোনো একজনকে তোমার কি বলবো, তোমাকে গাইড করার জন্য তুমি যদি তাকা তোমার বেশি ভালো লাগে, ওরটা জাস্ট দেখো, তারপরে তুমি তোমার পড়ার টেবিলে বসো। এত ভাইয়ার এত প্ল্যাটফর্মে সবার গাইডলাইন দেখতে হবে না, সবারটাই ঠিক আছে, এক একজন এক একভাবে দিছে, ঠিক আছে? তো এতজনেরটা দেখতে হবে না, কারণ এই কয়েকটা দিন তোমাকে এই সোশ্যাল মিডিয়া ট্র্যাপ থেকে একটু বাইরে থাকতে হবে। বুঝা গেছে? সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম জিনিস দিবে, ওইটা হবে এটা হবে, প্লাস আনসার শিট আসে আরও আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, হচ্ছে আজকের পরীক্ষার আনসার শিট আছে। আমি বলবো আনসার শিট আসলে আনসার শিটটা পাওয়ার পরে সংরক্ষণ করবা, মিলাইতে যাবা না ভাই। ওই সন্ধ্যায় বসে আনসার শিট মিলায়া তোমার সময় নষ্ট করার কোনো দরকার নাই। প্যানিক অ্যাটাক হবে, মন খারাপ হবে, তুমি আরও মর্মাহত হবা, কোনো দরকার নাই। তুমি রেস্ট নাও। রেস্ট নেওয়ার পরে প্রথম যে কাজটা করবা, তুমি প্রথমে কোনো একটা ভিডিও বা কিছু একটা সাজেশন দেখলা, তারপর তুমি স্টার্ট করবা। কিভাবে করবা? আমরা আমাদের প্রথম রাত্রে ট্রাই করবা 2টা চ্যাপ্টার, অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার শেষ করার জন্য। আমার হচ্ছে প্রথম যে অধ্যায়টা আছে ভৌত জগত পরিমাপ। সো ভৌত জগত পরিমাপ নিয়ে তো তুমি অনেকদিন ধরো পড়ো নাই বা আমাদের ওরকম পড়া হয় না। আমি তোমাকে রিকমেন্ড করবো, আমার একটা এমসিকিউ ক্লাস আছে যেটা ডেসক্রিপশন এই ভিডিওর লিঙ্কে দেওয়া হবে। তুমি জাস্ট ওই ক্লাসটা করবা। ওইটা করতে যদি তুমি একদম রেগুলার স্পিডে করো, মোটামুটি ওইটা 50 to 1 আওয়ারের একটা ক্লাস, 52 মিনিট টু 1 আওয়ারের ক্লাস, এতটুকু টাইম নিবে। অথবা তুমি যদি 2x স্পিডে টাইনা দেখতে পারো, ভালো। এটা তোমার এমসিকিউ প্লাস সিকিউ তো আসে না, কিন্তু এটার থেকে আসলে কি আসে? আমার প্রথম চ্যাপ্টার থেকে যে জিনিসটা আসে এটা হচ্ছে ত্রুটি রিলেটেড কিছু জিনিস আসে, ঠিক আছে? ত্রুটি রিলেটেড কত রকমের ত্রুটি হয়, হ্যান হয় তেন হয়, এটা একটা। আর হচ্ছে যে কোনো একটা বস্তু, মনে করো যে আয়তন, হ্যাঁ, 3 মাত্রার একটা কি বলবো রাশি। সো এইটাতে যদি 2% ভুল হয়, তাহলে এটা ভুলের মাত্রা কত হইতে পারে, এরকম একটা জিনিস আসবে। আর স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে, স্ফেরোমিটার, এই 3টা দ্বারা কিভাবে মেজারমেন্ট করে। কয়টা জিনিস বললাম? ত্রুটি রিলেটেড একটা বললাম, তারপরে হচ্ছে যে ভুলের মাত্রা বললাম, আর হচ্ছে 3টা আমি ইনস্ট্রুমেন্টের নাম বলছি, এদের দ্বারা কিভাবে মেজারমেন্ট করতে হয়। এই সবগুলা জিনিস তুমি ওই এক লেকচারের ভিতরে পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে তোমার মোটামুটি 7টা 7:30টার ভিতরে একটা চ্যাপ্টার বা 8টার ভিতরে একটা চ্যাপ্টার শেষ। 8টার থেকে তুমি ট্রাই করবে 11টার ভিতরে তোমার যেই চ্যাপ্টারটা তুমি পারো, এটা ভেক্টর হইতে পারে, এটা কাজ ক্ষমতা শক্তি হইতে পারে, এটা মহাকর্ষ বিকর্ষ হইতে পারে। আমি তোমাকে বলবো না নিউটনীয় বলবিদ্যা ধরো, নিউটনীয় বলবিদ্যা আজকে রাত্রে ধরা দরকার নাই। তাহলে মনে করো আমি দ্বিতীয় চ্যাপ্টারটাই ধরলাম, আমি ভেক্টর ধরলাম, কেউ কাজ ক্ষমতা শক্তি 7ম চ্যাপ্টার, যে কোনো একটা শেষ করতে পারো, ঘুমায় যাবা, ঠিক আছে? সর্বোচ্চ গেলে 12টা 12:30, তার বেশি পড়া দরকার নেই। পরের দিন মঙ্গলবার সকালে উঠবা। মঙ্গলবার সকাল, তারপরে হচ্ছে সকাল মনে করো ফজরের পর থেকে বা 6টা 7টার পর থেকে যে যেভাবে রুটিন অনুসারে পড়ো, 10টা পর্যন্ত একটা সেগমেন্ট, 10টার থেকে একটা সেগমেন্ট, 1টার থেকে বিকাল, আর হচ্ছে কি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 4টা সেগমেন্ট সারা দিনে। তুমি সারা দিনে 4টা চ্যাপ্টার শেষ করবা যেইভাবেই হোক। যদি প্রথম আজকে রাত্রে 2টা করো, তাইলে এই মঙ্গলবারের ভিতরে সারা দিনে 4টা চ্যাপ্টার তোমাকে শেষ করতেই হবে। ক খ রিলেটেড সাজেশন, গ ঘ রিলেটেড সাজেশন অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 4টা চ্যাপ্টার তুমি শেষ করবা, এবং এই 4টা চ্যাপ্টারের মধ্যে তুমি একটু বিকালে চাইলে একটু ঘুমাইতেও পারো। সারাদিন তুমি মঙ্গলবার যত ইচ্ছা স্ট্রেস নাও, এটাতে আমি তোমার কোনো বাধা ধরা নিয়ম দিব না। তুমি যদি 4টার জায়গায় বলো আমি মঙ্গলবারের ভিতরে ফুল ফিজিক্স শেষ করে দিব, ভাই কংগ্রেচুলেশন, হ্যাঁ, তোমার অনেক অভিনন্দন, তুমি যদি ফুল সিলেবাস শেষ করতে পারো মঙ্গলবারের ভিতরে। আচ্ছা, তাহলে আমার কয়টা হলো? রেগুলার স্পিডে গেলে 2 আর হচ্ছে 4, 6টা হয়েছে।
বুধবার দিন দুপুরের ভিতরে ট্রাই করবা, বুধবার দিন দুপুরের ভিতরে ট্রাই করবা অবশিষ্ট 2টা চ্যাপ্টার শেষ করতে। অর্থাৎ আমার কথা হয়েছে মঙ্গলবার দিন দুপুর অথবা বিকাল অথবা সন্ধ্যার ভিতরে তোমাকে কি করতে হবে, ফুল সিলেবাস শেষ করতে হবে। এখন যাদের গ্যাপ আছে, ভাই আমি তো 8টা চ্যাপ্টার পারি না, আমার তো টাচই করা হয় নাই, যেটা ভাই হয় নাই বাদ দাও, এটা আজকে নতুন করে ধরে তুমি ওই 2 বছরে কিছু পারো নাই, দ্যাটস মিন এরপরে তোমার আবার পারার দরকার নাই ভাই। এখন তুমি 6টা পারো, 6টা নিয়েই দৌড়াও, ওই 2টার যে ঘটনা, ওই 2টার কাহিনী সব বাদ, ওটার থেকে এমসিকিউ আসলে ভাই এমসিকিউ বাদ, দরকার নাই, ওই 2টার জন্য পরে তোমার 6টা চ্যাপ্টারই যাবে। সো তুমি তখন ওই 6টা নিয়ে থাকো, 2টার টেনশন মাথায় এখন আইনো না। তো যারা ফুল সিলেবাস কভার করবা ট্রাই করবা বুধবার দিন বিকাল থেকে সন্ধ্যা সর্বোচ্চ, এর বেশি যাতে না যায়, এর বেশি গেলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা, তুমি একবার রিভিশন দিতে পারবা না। বুধবার দিন সন্ধ্যার পর থেকেই দেখবা যেই জিনিসগুলো তোমার কঠিন লাগে, ফর এক্সাম্পল কারো নিউটনীয় বলবিদ্যা কঠিন লাগতে পারে, কারো মনে করো যে পর্যায়বৃত্ত ধর্ম কঠিন লাগতে পারে, সরি পর্যায়বৃত্ত গতি, বা মনে করো যে আদর্শ গ্যাস কারো একটু কঠিন লাগতে পারে, যার যেটা মনে হয় কঠিন সে ওইটার দিকে ফোকাস করবা, ওইটা আগে শেষ করবা। এবং সবসময় যখন যেই জিনিসটাতে তুমি আটকায় যাচ্ছ, যেই জিনিসটা প্রবলেম হচ্ছে, এটার একটু লেখা রাখার ট্রাই করবা, এটা অবশ্যই মার্ক করে রাখবা। হ্যাঁ, তারপরে মার্ক করতে করতে এই কাজ করে না যে মার্ক শুধু করতেই আসি পরে পড়বো, পরীক্ষার দিন সকালে উঠে দেখলাম মার্ক করা এত জিনিস, তো ওই জিনিস পড়তে আরো 3 দিন লাগবে, এটা করবা না। যেটা ধরবা সাথে সাথে শেষ করার ট্রাই করবা। বৃহস্পতিবার সকাল, পরীক্ষার দিন সকালে কি করবা, পরীক্ষার দিন সকালে তোমার বানানো যে 4-5 পাতার একটা সূত্র আছে, ওই সূত্রটা ফার্স্টে সকালে উঠে রিভাইজ দিবা। রিভাইজ দেওয়ার পর যে জিনিসগুলো সকালে উঠে দেখতেছো আবার ভুলে যাচ্ছ, বা এটা নিয়ে একটু ভয় আছে, বা কিভাবে করতে হয় মনে আসতেছে না, ওই জিনিসগুলা তুমি দেখবা যেটার চার্ট তোমার কাছে অলরেডি করা অবস্থায় আছে। তারপরে ট্রাই করবা, যেহেতু তোমাদের 10টা থেকে পরীক্ষা, যে যার পরীক্ষার কেন্দ্রের দূরত্ব সম্পর্কে তোমরা এতদিন অবগত, সময় কত লাগে যাইতে তোমরা জানো, মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে বাসার থেকে রওনা হবা এবং স্ট্রেস ফ্রি ভাবে রওনা হবা। আর আমি সবাইকে মানে রিকোয়েস্ট করব, রিকমেন্ড না রিকোয়েস্ট করব, পরীক্ষায় যাওয়ার সময় রাস্তায় পড়তে যাবা না, পরীক্ষার হলের সামনে যায় পড়বা না। ভাই তুমি সারা বছর কিছু করতে পারো নাই, ওই 1 ঘন্টায় কিচ্ছু হবে না। ওই 1 ঘন্টায় পড়লে এই যে 3 দিনে যদি কিছু কষ্ট করো, ওইটাও নষ্ট হবে। পরীক্ষার আগে মাথাটা জাস্ট ফ্রেশ রাখবা, ঠান্ডা মাথায় সুন্দরভাবে পরীক্ষা দিবা। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর খুব ভালোভাবে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিবা।